তো চলো আজকে একটা বিশেষ দিন, একটা শুভ দিন মাকে সাক্ষী রেখেই আজকের দিনটা শুরু করছি। আমি জানি মা যদি কৃপা করে, মা যদি সহায় হয়, সব ঠিক হয়ে যাবে। আর মায়ের ওপর বিশ্বাস করেই তো এক পা করে এগোচ্ছি। আমি জানি মা যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। তো যাই হোক, আজকে একটা অক্ষয়ের দিন, মানে আজকে অক্ষয় তৃতীয়া, শুভ একটা দিন। অক্ষয় হবে সব কিছু, তুমি যা করবে জীবনে সমস্ত কিছু অক্ষয় হবে। তো মাকে সকালবেলা ফুল দিয়েই আজকে সাজিয়ে দিনটা শুরু করলাম। তারপর তো বাকি সময়টা আর কি আছে সারাটাক্ষণ মা কাজ করার জন্য। তো চলো, এখন ঘড়িতে 8:30 9টার মতো বাজে। তো মাকে ফুল দিয়ে দিনটা শুরু করছি। আর এদিকে আমার ঘর মোছা, ঝাঁট দেওয়া সমস্ত হয়ে গেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু গত 2 দিন ধরে বৃষ্টি, এইদিকে দেখো ঘর তো গোছানো হয়ে গেছে, বাসি বিছানাও তোলা হয়ে গেছে। বাসি বিছানা তোলা হয়ে যাওয়ার পর আর একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো এদিকেও দেখো ঘরদর ঝাঁট দেওয়া, মোছা, এগুলো আবার পেতে ফেলেছি যেহেতু শাশুড়ি মা এসে থাকেন। আর এদিকেও দেখো বারান্দা টান্ডা সমস্যা, গ্যাসও মোছা, দাদার সাথে শেয়ার করছি। সমস্ত কিছু মোছা, চলো তো সমস্ত কিছু মোছা। আর চাও করব ভেবেছিলাম, বাট চাটা করব বলে আবার একটুখানি করে অফ করে রেখেছি, কারণ আমার শাশুড়ি মা আসছে না। অন্যদিন তাড়াতাড়ি চলে আসে, আজকে আবার আসেনি। তো জন্য চা করতে করতে অফ করে রেখে দিয়েছি। দেখি কখন আসে, তাহলে সেরকম বুঝে চা করবো। আর যদি না আসে চা করে নিচে দিয়ে আসবো আর কি। আর বাইরের ওয়েদারটা দেখো কি ভালো না, তো হালকা রোদ, হালকা মেঘ ছাই। যেহেতু 2 দিন আগে ঝড় জল, প্রচুর পরিমাণে ঝড় জল বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানটা প্রচুর হয়েছে, সমস্ত আম গাছে আম ঝরে গেছে। আর পেয়ারা গাছটা দেখেই বুঝতে পারছো কেমন উল্টো এতে ঝড়টা হয়েছে, সেই কারণে পেয়ারা গাছটা আরও ওদিকে হেলে পড়েছে। যাই হোক, তো আজকে মেঘলা মেঘলা একটা দিন। আজকে অক্ষয় তৃতীয়া, অনেকের বাড়িতে আজকে পুজো হবে, দোকান পুজো হবে। সত্যি কথা বলতে আজকে দিনে আমার শ্বশুরমশাইয়ের দোকান পুজো হতো শ্যাওড়াফুলিতে, শোনা কথা, আমি তো আর দেখিনি, আর তোমাদের দাদা ভাইয়েরও দেখিনি। তো যেহেতু আমাদের শ্বশুরমশাই আমাদের ছেড়ে গত হয়েছেন, তো 35 বছর হয়ে গেল। তো অনেকটা সময়, তোমাদের দাদা ভাইয়ের 2-1 বছর আগেই আমার শ্বশুর জন্ম হওয়ার পরেই আর কি আমার শ্বশুরমশাই মারা গেছেন বললে ভুল হবে, মেরে দিয়েছেন আর কি। তো শ্বশুরমশাইকে মার্ডার করে দিয়েছিলেন। তো সে যাই হোক, তো আজকের দিনে নাকি প্রচুর রমরমা বেচা কেনার, দোকানে উদ্বোধনের, এই নতুন খাতার অক্ষয় তৃতীয়া, প্রচুর কেনাকাটা, অনেক কিছু গল্প শুনেছি। তো বলেন, সেই গল্প শুনে ইচ্ছা করে একটু একটু দেখার। সে অনেক গল্প শুনে আমারও ইচ্ছা করছিল যে একটু দেখতাম। তো একাকিত্ব জীবন ভালো লাগে না। তোমাদের দাদাভাই থাকে তখন ঝগড়া করি যে তুমি বাড়িতে থাকলেই আমার জ্বলন, তুমি বাড়িতে থাকো, একটার পর একটা ফরমাস করো আমাকে এই বলো সেই বলো, ঝগড়া করো, তুমি বাড়িতে না থাকাই ভালো, তুমি ডিউটি চলে যাও তাহলেই ভালো। আর এখন ডিউটি চলে গেছে, এখন মনে হচ্ছে বেকার। বাড়িতে থাকলে তবু তো ওর সাথে ঝগড়া করে গল্প করে সময় কেটে যায়, আর বাড়িতে না থাকলে একা একা বিরক্ত লাগে। অন্যদিন শাশুড়ি মা সকালবেলা চলে আসে ওপরে সে চাটা খায় থাকে, তবু বক বক করে। তো একটা একজন আছে, সময় চলে যায়। আজকে তো পেশেন্ট এসছে নিচে, পেশেন্ট দেখছে, তো চান করেছে নিচে, ওই জন্য আর আসতে পারেনি। তো নিচে খাবারটা এবার দিয়ে আসতেই হবে, কারণ অনেকটা সময় গেছে ঘড়িতে। দেখি আর একটুখানি দেখবো, ফোন টোন করবো, যদি না আসে তাহলে খাবারটা দিয়ে আসবো। চা করবো। আর রাত্রিরে কালকে লুচি সুজি আমার শাশুড়ি মায়ের খেতে ইচ্ছা করেছিলাম, তো অনেক কটাই করেছিলাম, যাতে সকালবেলা চা দিয়ে খেতে পারে, যেহেতু চা দিয়ে শাশুড়ি মা লুচি খেতে ভালোবাসে। তো করেছিলাম, তো সেটাই ভাবছি দেবো, লুচি সুজি বিস্কুট চা সমস্ত কিছু আর কি দেবো আর কি। তো বাইরের আবহাওয়াটা দেখছিলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আজকে অক্ষয় তৃতীয়া, সবাইকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আর বড়দের জানাচ্ছি কোটি কোটি প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। বড়দের প্রণাম জানাচ্ছি, বড়রা আশীর্বাদ করুন। যারা যারা আমার থেকে বড় আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি সবাইকে বলছি আমাকে আশীর্বাদ করুন, যেন আরও একটু একটু করে আমি এগিয়ে যেতে পারি। আমার জীবনে অনেক লক্ষ্য আছে, অনেক স্বপ্ন আছে, সেগুলো যেন একটু একটু করে পূরণ করতে পারি। আমার বললে ভুল হবে, আমার আর আমার বরের, তার মানে তোমাদের দাদা ভাই, যারও কারোর ছেলের বয়সী বা কারোর দাদার বয়সী, কারোর ভাইয়ের বয়সী, যাই হোক। তো আমার আর আমার বরের অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন পূর্ণ করেও আজ তার কাছে কিছুই নেই। সে আজ নিঃস্ব, সে আজ
কি বলবো, সে আজ ভিখারি, এত কিছু করেও সে আজ ভিখারি, সে কিছুই করেনি বলে। তো আমাদের নতুন করে পথ চলা শুরু হয়েছে, নতুন করে জীবনে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আবার নতুন করে একসাথে হওয়া, পথ চলা শুরু। আশা করি এই পথ চলতে অনেক ঝড়ঝাপটা আসবে, তবু আমরা সামলে নিতে পারবো। আর এই নতুন পথ চলায় তোমাদের আমি চাই পাশে, আর তোমরা যেন আমার সাপোর্ট করো, আর আমার পাশে থেকেও বড়রা আশীর্বাদ করো, যেন এই নতুন পথ চলা আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি, আর নিজের লক্ষ্য নিজের স্বপ্ন পূরণ করতে পারি। যতটুকু পারবো ততটুকুই। আমি অনেক আকাঙ্ক্ষা চাই না, অনেক বড় বড় স্বপ্নও দেখতে চাই না, যেটুকু মনের আর কি ইচ্ছা একটা অনেক দিনের, তার জন্য তো একটুখানি স্বপ্ন পূর্ণ হয়েছে। ঠিক আছে, তোমার দাদাভাই ফোন করছে নাম নিতে নিতে, তো একটুখানি স্বপ্ন পূর্ণ হয়েছে। আরও তার মানে 100%-এর মধ্যে 20% স্বপ্নটা পূরণ হয়েছে, 80% স্বপ্নটা রয়েই গেছে। তো সেই 80% স্বপ্নটাও আস্তে আস্তে পূরণ করতে চাই। চলো, বেশি কথা বলে পেলাম, সকালবেলায় বড় বড় জ্ঞান দিয়ে দিচ্ছি। যাই হোক, তো চলো, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সবাইকে আরেকবার জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। তো চলো, সকালবেলা দিনটা শুরু করলাম। আজকে কী রান্নাবান্না হয় না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। কালকেও তো সেই শিঙি মাছের ঝোল করেছিল, তোমাদের দাদাভাই খুব ভালো লেগেছিলো, সেই কারণে কালকেও ঝোল করে তোমাদের দাদাভাইকে রোডের ধারে দিয়ে আসতে গিয়েছিলাম। তো সেই কারণে আর কালকে তাড়াহুড়োতে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে অক্ষয় তৃতীয়া একটা বিশেষ দিন, বিশেষভাবে একটা সাক্ষী হয়ে থাকবে, ভিডিও করাগুলো তো আমি ভবিষ্যতে দেখতে পাবো, সেই কারণে ভিডিওটা করলাম, স্টার্ট করলাম। তো চলো, সারাদিনে কী করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, শাশুড়ি মাকে এবার খাবারটা দিয়ে আসি সকালবেলা। তো সকালে বলেছিল লুচি, চা, বিস্কুট, সুজি খাবো। তো বেলা হয়ে যাচ্ছে, এখনও আসেনি, তো ভাবলাম খাবারটা নিচে দিয়ে আসি। খেপে বৃষ্টি আসবে, তো আমার শাশুড়ি মাকে তো চা দিয়ে এলাম, দিয়ে এসে আমি নিজে চা খেলাম। এখন ঘড়িতে বাজে 11টা 5। তো আনাজ টানাজ নিয়ে আর কি কাটতে বসে পড়েছি। ইচ্ছা আছে কাঁচকলা দিয়ে ডুমুর দ্বারা তরকারি করা, করলা ভাজা, আর মাছ আছে, মাছের ঝাল করব, আর ডাল করব, ভাত করব। তো এত কিছুই 4 রকমের রান্না হবে। আর এই ডাবটা অনেক দিন আগেই আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো, অনেক দিন বলতে হ্যাঁ 4-5 দিন হয়ে যাবে। যেহেতু আমার শাশুড়ি মার দাঁতের গোড়া ফুলেছে, তো খেতে পাচ্ছে না। আমি আধখানা কেটে খেয়েছিলাম, আর আধখানা ফ্রিজেই ঢোকানো ছিল। তো ভাবলাম খেয়েই নিই, কালকে যেহেতু থাকবো না, এক জায়গায় যাব, তো নষ্টই হয়ে যাবে ডাবটা, ফ্রিজ আর কতদিন ভালো থাকবে বলো না। তো ভাবলাম আজকেই কেটে ফেলি, নড়তে চড়তে খাওয়া হবে। আর বাইরে প্রচণ্ড আকাশ ডাকছে, মেঘ করে এসছে, প্রচুর জোরে বৃষ্টি হবে, দেখা যাক কী হবে। আমি তো জানলা টানলা এঁটে এলাম। তো এখন বসে বসে আনাজটা কাটবো, তারপর রান্না করবো, কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাজ কাটতে কাটতে রান্না করা যায় না, যেহেতু শর্ট জায়গা। তো ভাবি ওই জন্যই ঘরে বসে ভালো করে আনাজ কেটে টেটে একবারে গামলা করে নিয়ে চলে যাই, আবার গিয়ে বেসিনে ভালো করে ধোবো, তারপর রান্না চাপাবো। যেহেতু কাঁচকলা কাটবো আর ডুমুর কাটবো, ডুমুর এনেছিল আগের দিন, তো সেই কারণেই হলুদ জল আর নিয়ে এসেছি একটু, যাতে ওতে ভিজিয়ে রাখবো, কালোটা না হয়ে যায় তাড়াতাড়ি। এখানে দেখো ঝড় জল উঠেছে, কার কাদের ওখানে ঝড় জল উঠেছে দেখো, খালি এবার সমস্ত আম পড়ে যাবে। মেঘে ঠেকে এসছে আর ঝড় জল। এবার সমস্ত আম পড়বে ঝড়ে, একদম ঝোড়ো হাওয়া। বলতে বলতেই ঝড় উঠে গেছে আর আম পড়াও শুরু হয়ে গেছে। তো একটা লোক আবার এসছে আম কুড়োতে, জানি না কে, চিনি না, হয়তো এরা চেনে। যাই হোক, এই দেখো প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্টও চলে যাবার সম্ভাবনা বেশি, কি হবে জানি না। তো চলো, এই তো ঝড় জলের অবস্থা। আজকে তো এক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, তো এরকম অক্ষয় তৃতীয়া হবে ভাবিনি। আসলে আমাদেরও চোখের জল পড়ছে, বুকে ব্যথা লাগছে, তো ভগবানও মনে হয় চোখের জলে বুকে ব্যথা থাকতে পারছে না, ওই জন্য অক্ষয় তৃতীয়া আজকে বিশেষ দিনে ঝরে পড়ছে। তো ওদিকে কাঁচকলা ভাজতে দিয়ে এসেছি, এখন ঘড়িতে 12টা মতো বাজে, আর ডালও চাপিয়ে দিচ্ছি ছোটো গ্যাসটা। আর এদিকে দেখো বাটনা বাটছিলাম, তো তোমাদের সাথে তার ভিডিও সেরকমভাবে শেয়ার করা হচ্ছে না। তো এইদিকে দেখো জিরে আর আদা বেটেছি, একটু বেশি করেই বেটে রাখলাম, কারণ একটু একটু অল্প অল্প প্রতিদিন বাটতে ভালো লাগে না, তো একটু করে বেশি করে বেটেছি। এটা অর্ধেকটা আছে, এটা আজকে সিল ধোয়া জলের সাথে রেখেছি, ওটা আজকে দিয়ে করবো। আর এটা ফ্রিজে রাখবো চাপা দিয়ে, কালকে কিছুতে দিয়ে দেবো, যেহেতু আদা জিরেটা সবেতেই যায়। আর সর্ষেটা আজকের মতো বাটছি পমফ্রেট মাছের জন্য। তো এই যে বাটাবাটি হচ্ছে, তো আজকে রান্না বান্না। তো চলো বেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করি।
এই যে সর্ষে আমার বাটা হয়ে গেছে, তো এবার বাটি করে তুলে দেবো। তবে এবার সিলটা ভালো করে ধুয়ে নেবো, কারণ সিল বেটে এরকম রাখতে নেই। ধুয়ে তারপর চাপা ফাপা দেবো। চলো, তো এখন ঘড়িতে বাজে 1:05। তোমার রান্না বান্না কমপ্লিটই বলতে গেলে, খালি মাছের ঝালটা হবে। মাছের ঝাল একটু বাটাই আছে। মাছটা জাস্ট এই একটু আগে বার করে নুন হলুদ মাখিয়েছি, তাই ভাবলাম 5 মিনিট কি 10 মিনিট একটু রেস্টে থাকুক, নুন হলুদটা একটুখানি জাস্ট সোপ করুক মাছটা, তারপর ভাজবো। নাহলে ফ্রাইং প্যানে তেলও দিয়ে গেছিলাম, তো এখনও তেল দিতে হবে। ওই তেলটা তো আবার ভাজা হবে না, একটু তেল দিয়ে ভাজবো। তো যাই হোক, এখন এদিকে হচ্ছে করলা ভাজা। তো করলা ভাজা করেছি। আগের দিন তো শাশুমা করলা নিয়ে এসেছিলো, তো ভাবলাম একটু করলা ভাজাই করি। আর দুটো নিয়ে এসেছিলো বড় বড়, একটা ভাজলেই দুজনের হয়ে যাবে। আমি অতটা করলা ভাজা পছন্দ করি না। আর এদিকে আছে তরকারি, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডুমুর দিয়ে তরকারি, যেহেতু দুজনে খাবো। আর ওদিকে আছে ডাল, তো মুসুর ডাল। আর এদিকে হচ্ছে তরকারি। তো আমি আবেঙ্কা করি আপাতত রেখেছি। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি নয়, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ইলসে গুড়ি যে বৃষ্টিটা হয় সেরকম বৃষ্টিটা পড়ছে। আর ইলসে গুড়ি যে বৃষ্টিটা পড়ে সেরকম বৃষ্টি পড়ছে আর কি। এদিকে করলা ভাজি, এদিকে মাছের ঝাল, আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি, তার নিচে মুসুর ডাল, আর এদিকে ভাত। এই হচ্ছে রান্নাবান্না। তো চলো, ভাতটা মনে হয় অলরেডি হয়েই গেছে, না আবার টাইম হয়েই এসছে। যেহেতু দুজনে খাবো ওই জন্য আজকে ডেস্কিতেই ভাতটা চাপালাম। হাঁড়িতে করলে না অসুবিধা হয়ে যায়, দুজনের ভাত অল্প ভাত তো ওই জন্যে। আর এখানে বেসিনে আছে বাসন, রান্নাবান্না হয়ে গেলে একবারে বাসন টোসন সব মেজে নেবো। যেহেতু হাঁড়িতে ভাত করছি না, তোমাদের দাদাভাইও নেই, ডেস্কিতেই ভাত হবে। তো সেই কারণে ভাবলে হাঁড়িটা মেজে রাখি, পরে আবার যখন ভাত করবো তিনজনের তখন হাঁড়িতে করবো, নাহলে ডেস্কিতেই করবো। এদিকে দেখো বাসনও পড়ে আছে, মেজে নেবো আগে এইসব রান্নাবান্না মেটাই। আর এই যে মশলার বাস্ক, আমার কি সুবিধা হয়েছে এই মশলা বাস্কর জন্য। আমাকে আর দরজার হেঁট হতে হচ্ছে না, এটা বার করতে সেটা মানে সমস্ত মশলা আমার যেটা প্রতিদিন প্রয়োজনীয় সেটাই আমি এখানে রেখেছি। আর একটাতে অন্য মশলা আছে, তো এইখানেই থাকবে। আর এগুলো ইউজ করছি। তো চলো ভাতটা নামাই, পরে তারপর তোমাদের দেখাবো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে। যে তোমার শাশুড়ি মা আজকে শরীর খারাপ, পায়ে যন্ত্রণা হচ্ছে, ওপরে আসতে পারেনি। তো নিচে তো খাবার দিয়েছিলাম, ভাবছি ভাতটাও নিচেই দিয়ে আসবো, নিচে জানলায় বসে খেয়ে নেবে। কারণ ওপরে ওটা আবার সেই নিচে বসে খাওয়া, ওপরে যেহেতু ডাইনিং টেবিল নেই এখনও আপাতত, তো কেনার ব্যবস্থা হবে, ঠিক আস্তে আস্তে সমস্ত কিছুই হবে। তো যাই হোক, তো সেই কারণে নিচে খাবারটা দিয়ে আসবো। আমার সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়ে গেছে, কিন্তু 2 পিস মাছ আর সর্ষে বাটাটা বেশি পড়ে গেছে। বুঝতে পারিনি যে সর্ষে বাটাটা এতটা হয়ে যাবে, আর একটু কম বাটলে ভালো হতো। আর বাটা হয়ে গেছে সর্ষে, যে বাটা ফ্রিজে রাখবো তেতো হয়ে যাবে, খেতে ইচ্ছা করবে না, তাই যা দিয়েই দিয়েছি মাছেতে। বড় বড় মাছ বলে আমি ভেবেছি হয়তো অনেকটাই লাগবে। যাই হোক, মানুষ তো ঠেকেই শেখে, যত ঠেকবো তত অভিজ্ঞতা হবে, তত শিখতে পারবো। না ঠেকলে, না অভিজ্ঞতা হলে কি করে শিখবো। তো যাই হোক, আজকের মেনু হচ্ছে মপলের মাছের ঝাল। তো এখানে আছে করলা ভাজা, এতে আছে ভাত, যেহেতু দুজনের ভাত আগেও বলেছি। আর এতে আছে তরকারি, তার নিচে আছে ডাল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এখানটা একটুখানি মুছেছিলাম, তো আবার এখানটা নোংরা আছে আর গ্যাসটা নোংরা, এগুলো সমস্ত এবার বেসিনে নামাবো। ঘর মুছবো, ঘরটা সকালে মোছা আছে, এইখানটা মুছবো। গ্যাসটা সেখানে সমস্ত কিছু মুছিয়ে নেবো, মুছে নিই। আর বেসিনে আছে 1 বেসিন বাসন, এটাও মুছে নেবো। আর আজকে কারেন্ট নেই, কারেন্ট 10 বার যাচ্ছে আসছে, 10 বার যাচ্ছে আসছে। আর ইনভার্টারের লাইনটাও কি হয়ে গেছে, আর চলছে না, যা হয় ভগবানই জানে। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট। একবার শাশুড়িমাকে ফোন করবো, যখন খাবে তাহলে ভাতটা নিচে দিয়ে আসি। ভাত নিচে দিয়ে এসে এগুলো সব এবার মাজামুজি করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপর লাস্টে খাবো, খেয়ে চান করবো। কারণ খেয়ে দিয়ে এসে করতে আর ভালো লাগবে না। তো চলো, আবার এসে গেছে। তো এই দেখো, আমার শাশুড়ি মায়ের ভাত বেড়ে নিয়েছি, মাছ ডাল ভাজাভুজি যা হয়েছে। তো এখন ওকে নিচে ভাতটা দিয়ে আসি, তারপর এসে এইসব মাজামুজি ধোয়া করে লাস্টে খাবো। তারপর যে কটা বেসন বেরোবে সে কটায়, কারণ সকালেই রান্নাঘর আজকে মুছে নিয়েছি, তাও ঝাঁট দিয়ে দেবো একবার। ভাত খাওয়া কমপ্লিট, সমস্ত কিছু গোছানো মোছা টোছা একদম, বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট। কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য মাছ এনেছিল 4টে, আর শিঙি মাছ এনেছিল অনেকগুলোই। তো 2 দিন ধরে রান্না হয়েছে, আর 4 পিস ছিল। 1 পিস এইটা মাঝেরটা মরে গেছে,
আর ওটা বেঁচে আছে, আর এখানে খুদি খুদি দুটো আছে। তো নুন দিয়েছি, যেহেতু মরে যাচ্ছে এত দামের মাছ, মাথাটা কেটে, ওর তো আর আঁশ ফাঁস নেই, খালি মাথাটাই করা। মাথাটা কী করে কাটে জানি না, এমনি পুরোটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে মাছগুলো রেখে দেবো ফ্রিজে ধুয়ে। এত মরে যাবে, এত দামের মাছ নষ্ট হলে গায়ে লাগবে, তো ওটাই ভেবে রেখেছি করি। ওই জন্য নুন দিয়ে মরতে দিয়েছি। মনে হচ্ছে গিয়ে দেখছে মাছগুলো মরে গেছে জল পাল্টা দিয়ে। আর এদিকে সমস্ত বাসন কোসন গোছানো কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট, গ্যাস ট্যাসও মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে। এবার মাছটা বেছে বসবো, কারণ এখন ঘড়িতে বাজে 3টে। আবার আমার শাশুড়ি মার জামা কাপড় ছিল কিছু, মেললাম ভিজে, ভাত দিয়ে থেকে দেখছি বালতিতে জড়ো করে রেখে দিয়েছে, তো ওগুলো নিয়ে এসে উপরে মেরে দিলাম। তো এখন মাছগুলো কেটে 5 মিনিট বসবো, তারপর চান করবো। তো চলো। কথা বলতে আমি এই মাছ কাটতে পারি না, জানি না কী করে কাটতে হয়। আমাদের বাবাদের পুকুর ছিল দেখেছি, কিন্তু এই মাছও ধরতো, কিন্তু কী করে কাটতে হয় না। আমি এরকম করে মুন্ডুগুলো কেটে ফেলে দিয়ে নাড়ি ভুঁড়িটা ওখানটা কেটে বার করে নেবো, নয়তো কাটা মারি যদি তারপর মরে যাবো আমি নিজেই মাছ বাছ থেকে পিন্ডি। এরকম করে করে কেটে নেবো। এইটা তো মরে গেছে অলরেডি, নেওয়া যাবে না। আর এই দুটো খালি নেবো, এটার ওই একই কেস করবো, মুন্ডুটা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। কাটছে না, কি শক্ত দেখো না, ভয় লাগছে আগে। আর আমার তখন বটি বটি কেনাও নেই, আর নেই, সেখানে কাটবে তো হয়েছে। আর এটা এখনো জ্যান্ত আছে, দেখেছো, এখনো জ্যান্ত আছে, ছটফট করছে। বলে কই মাছের জন, এটা শিঙি মাছের জন, দেখেছো। এবার এইগুলোকে ধুয়ে নেবো আর এইগুলোকে ফেলে দেবো। চলো, জানো একটা যুদ্ধ আমি জয় করলাম। ও মাগো, থেকে তো কোনো ভিডিও করাই হয়নি সেরকমভাবে, তো একাই বসছিলাম। তো আমার শাশুমা ডাক্তারখানায় গিয়েছিলো, এই এলো। আর আমাদের পাড়া এখানে মুদিখানা বলছি, জামা কাপড়ের দোকানে আর কি নতুন খাতা ছিল, নতুন খাতা করে এসছে আর কি। তো এই দেখো প্রভুজির লাড্ডু দিয়েছে আর কি, মতিচুরের লাড্ডু। তো এই যে প্যাকেট কেটে এই জন্যে এই খেলাম, দিয়েছে 6 পিস, ছোটোটা মনে হয় এটা সব থেকে, দাঁড়াও, ছোটোটা দিয়েছে, এই দুজনে 2 পিস খেলাম আর 4 পিস আছে। ক্যালেন্ডারটা কয় দেখি মা, কি ক্যালেন্ডার পাঠিয়েছে। একদম পাতলা ক্যালেন্ডারটা, কি পাতলা। লক্ষ্মী গণেশ 1432, এটা কি মাস চলছে, বৈশাখী। আজকে 16 তারিখ বুধবার, আর 18 তারিখ শুক্রবার আমাদের গোলের জন্মদিন। মে তারিখে আমার মা আবার থাকছে না গোলের জন্মদিনে, আমার মা কালকে মেদিনীপুর যাচ্ছে, গাড়ি ভাড়া করে ওরা সব। এখন লক্ষ্মী ভান্ডার দেখছি কি এরকম প্যাকেট দিচ্ছে কেন, ওরা দেয় না, বাস্কো দেয় না চিলি চিকেনের যে প্যাকেটগুলো। জল কি, ও মোমো, ওগুলো মোমো, সেটাই বলো। চিলি চিকেনে তো ডিব্বাতে দেয়, ডিব্বা, ওটাই বলতে চাইছিলাম যে ডিপে দেয় নে। মদনে চিলি চিকেন নিলে তো ডিব্বে দেয়, কালো রঙের নাহলে সাদা রঙের। আগের বারে আমাদের কালো রঙের ডিব্বা দিয়েছিল। এই যে খাবার দাবার আনা হয়েছে, আমি খাবো না, থামস আপ। ঠিক আছে, দেখো দেহরাদুন রাইস, আর এখানে আছে চিলি চিকেন, আর এখানে আছে মোমো স্যুপ, আর এখানে আছে মোমো। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো চলো খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।